তোদের ফোর্থ সেমিস্টারে জাস্ট দুটো গল্পের মধ্যে প্রথম গল্প অলরেডি পড়িয়েছি। সেকেন্ড গল্প হলো 3 কোশ্চেন, যেটা লিখেছেন লিও টলস্টয়। এই গল্পটা ডাউন দ্য র্যাবিট হোলের থেকে অত্যন্ত সোজা, এমনকি ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং একটা গল্প। এই গল্পটা শুনতে ভালো লাগবে, আবার তোরা যখন পড়বি পড়তেও ভালো লাগবে। তাহলে আমি এটা খুব ভালোভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করবি, কারণ এই গল্পটাকে একটু বুঝতে হবে, না বুঝলে ভাল লাগবে না। তাই মনোযোগ দিয়ে শুনবি, বকাবকি করবি না। মনোযোগ দিয়ে যদি গল্পটা শুনিস, বাড়ি গিয়ে জাস্ট 1 থেকে 2 বার পড়বি, তাহলে দেখবি কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম কোনো নোটবুকের সাহায্য নিতে হচ্ছে না। তাহলে গল্পটা এবার শুরু করি। 3 কোশ্চেন্স লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় কে ছিলেন? লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান রাইটার। এইটুকুই জেনে নে তোরা, পরবর্তীকালে বই থেকে জেনে নিবি। যদি না পারিস তাহলে আমাকে বলবি, আমি তোদের পরের ক্লাসে লিও টলস্টয় সম্পর্কে একটু বলে দেবো। তাহলে চল এবার টেক্সটটা শুরু করি। ইট ওয়ান্স অকার টু আ সার্টেন জার। একবার জারের মনে উদয় হয়েছিল। কি উদয় হয়েছিল? ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। যদি তিনি প্রত্যেকটা কাজের মুহূর্ত সম্পর্কে জানতে পারতেন। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। এবং যদি তিনি জানতে পারতেন কারা তার কাছে গুরুত্বপূর্ণ মানুষ আর কাদেরকে তিনি এড়িয়ে যাবেন। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। আর যদি তিনি জানতে পারতেন তার সব থেকে কোন কাজটা গুরুত্বপূর্ণ এবং সেটা তিনি করবেন, অর্থাৎ তার করার মতো গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যদি তিনি জানতে পারতেন, তাহলে কি হতো? হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। যখনই তিনি কোনো কাজ হাতে নিতেন, এই হাতে নেওয়ার পরই সেই কাজে তিনি কখনো ব্যর্থ হতেন না। এখানে আন্ডারটেক কথার অর্থ হলো হাতে নেওয়া। প্রথম যে প্যারাগ্রাফটুকু তোদেরকে পড়ালাম, এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? যে জারের মনে 3টে প্রশ্নের উদয় হয়েছিল। প্রথম প্রশ্নটা কি? যে কোনো কাজের সবথেকে শুভ মুহূর্ত বা গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা, সেটা তিনি যদি জানতে পারতেন। আর যদি তিনি জানতে পারতেন কোন মানুষগুলোকে মনোযোগ দেওয়া উচিত আর কোন মানুষগুলোকে এড়িয়ে চলা উচিত, এটা তিনি জানতে পারতেন। আর যদি জানতে পারতেন কোন কাজটা তার করা উচিত, অর্থাৎ কোন কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, তিনি যেটা করবেন, এটা তিনি যদি জানতে পারতেন, তাহলে যখনই তিনি কোনো কাজ হাতে নিতেন সেই কাজে তিনি কখনোই ব্যর্থ হতেন না, সবসময় সাফল্য লাভ করতেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম। এই ভাবনা তার মনে আসতেই হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। তিনি তার রাজসভায় ঘোষণা করে দিলেন দ্যাট যে হি উড গিভ আ গ্রেট রেওয়ার্ড টু এনিওয়ান। তিনি যে কাউকে একটা মহৎ পুরস্কারে পুরস্কৃত করবেন। হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। যে তাকে শেখাতে পারবে প্রত্যেকটা কাজের সঠিক মুহূর্ত কোনটা। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপুল। কারা তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো। তিনি কিভাবে জানতে পারবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা তিনি করবেন। অর্থাৎ এখানে এটা জানা গেল যে 3টি প্রশ্নের উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজসভায় ঘোষণা করে দিলেন যে এই 3টে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, যে বা যিনি দেবেন, তাকে এক মহৎ পুরস্কারে পুরস্কৃত করবেন। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার। এই ঘোষণা শোনার পর জ্ঞানীগুণী ব্যক্তিরা জারের রাজসভায় এসে উপস্থিত হলো। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। কিন্তু তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তার প্রশ্নের উত্তর দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রত্যেকটা কাজের সঠিক মুহূর্ত কোনটা। এই প্রথম প্রশ্নের উত্তরে সাম সাইড, কেউ বললেন দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রত্যেকটা কাজের সঠিক মুহূর্ত জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। একজনকে অবশ্যই আগে ভাগে এঁকে রাখতে হবে এ টেবিল অফ ডেজ, দিনের সময় সারণী, মান্থস, মাসের সময় সারণী, অ্যান্ড ইয়ার্স, বছরের সময় সারণী, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। এবং দিন, মাস এবং বছরের যে সময় সারণী তৈরি করা হয়েছে সেই সময় সারণী অনুযায়ী তাকে জীবনযাপন করতে হবে। অনলি দাস সেইড দে
কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলেই সঠিক মুহূর্ত সম্পর্কে জানতে পারা যাবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যান্য যে জ্ঞানী ব্যক্তিরা ছিলেন তারা ঘোষণা করলেন যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তারা ঘোষণা করলেন যে কোনো কাজের সঠিক মুহূর্ত জানা একেবারে অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নেডফুল। এখানে বলতে চাইছে যে বাট দ্যাট, কিন্তু নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পাস টাইম, কিন্তু তাই বলে অলস বিনোদনে মগ্ন না থেকে, এখানে অলস বিনোদনে মগ্ন না থেকে অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম কথার অর্থ হলো অলস বিনোদনে মগ্ন থাকা আর কি। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে অবশ্যই যা ঘটে চলেছে সেদিকে নজর রাখতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর যেটা প্রয়োজন সেটাই করতে হবে। আদার্স এগেইন সেইড দ্যাট, অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা আবারও ঘোষণা করলো দ্যাট যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, যার যতই চেষ্টা করুক যে ঘটনাটা ঘটে চলেছে যতই নজর রাখুক ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে কোনো কাজের সঠিক মুহূর্ত সম্পর্কে জানা। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তাহলে তার উচিত একটা জ্ঞানীগুণী ব্যক্তির পরিষদ তৈরি করা। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তার প্রত্যেকটা সঠিক মুহূর্ত সম্পর্কে জানিয়ে দেবে। বাট দেন এগেন আদার সেইড, আবারও অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা বলে উঠলেন দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর আ কাউন্সিল, এমন কিছু কাজ আছে যেগুলি পারিষদ বর্গের সামনে পেশ করার সময় পর্যন্ত থাকে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেই কাজ করব কি করব না এটা করা যাবে না, কারণ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় সেই কাজটা করার জন্য, বা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে যে কাজটি করা হবে কি হবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এই কাজ বা এই মনস্থির করতে হলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে অবশ্যই একজনকে আগেভাগে জানতে হবে যে কি ঘটনা ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এটা একমাত্র ম্যাজিশিয়ানরাই জানতে পারে। অ্যান্ড দেয়ারফোর, সেই জন্য ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাহলে প্রত্যেকটি কাজের সঠিক মুহূর্ত জানতে হলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, অবশ্যই যারকে একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও প্রথম প্রশ্নের উত্তরের মতো আলাদা আলাদাভাবে উত্তর এলো। সাম সাইড কেউ বলল দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, সেই সমস্ত লোক, যে লোকগুলো পারিষদ বর্গের মধ্যে রয়েছে সেই সমস্ত লোকের প্রয়োজন। আদার্স, অন্যান্যরা বলল দ্য প্রিস্ট, না যারের পুরোহিতের প্রয়োজন। আদার্স দ্য ডক্টরস, অন্যান্যরা বলল না যারের ডক্টরের প্রয়োজন। হোয়াইল সাম সাইড, আবার অনেকে বললেন দ্য ওরিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যারের সৈনিকের খুব প্রয়োজন। টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, তৃতীয় প্রশ্ন যেটা ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। সাম রিপ্লাইড দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কেউ বলল যে পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। আদার্স সেইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অনেকে এবার বলল না পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধ কৌশল। আদার্স এগেইন, অন্যান্যরা বললেন দ্যাট যে ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, ধর্মীয় উপাসনাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো আমি তোদের এইটুকু পড়িয়ে দিলাম, তোরা মনোযোগ দিয়ে শুনলি, আমি চেষ্টা করলাম খুব সহজ সরলভাবে পড়িয়ে দিতে। তো যারা আমাকে অনলাইনে দেখছো, এটা আমার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট পরবর্তীতে আসবে যখন আমি আমার ক্লাসে পড়াবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক,
শেয়ার, আর নতুন এলে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা দাবাতে ভুলবে না। তার কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো নোটিফিকেশন আকারে তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।